হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএনএন নেটওয়ার্কস। আমাদের এই ভিডিও সেশনে আমরা দেখাবো হচ্ছে কিভাবে ডিডস পলিসি কনফিগার করব ফর্টিনেটে। ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা কোম্পানিতেই মোটামুটি এখন একটা ডিএমজেড জোন থাকে যেখানে আপনি সার্ভারগুলো থাকবে, এগুলোকে আপনারা ফায়ারওয়ালের মাধ্যমে আপনারা সিকিউর করার ট্রাই করেন সব সময়। সো আমরা কিভাবে ডিডস পলিসি দিব যাতে ডিডস কোনো অ্যাটাককে সে বাধা দিতে পারে। আচ্ছা, পলিসি থেকে IPv4 DDoS পলিসি। সো আমরা একটা নিউ ক্রিয়েট করব এখানে। আমরা নাম দিলাম হচ্ছে DMZ DDoS পলিসি। ইনকামিং পোর্ট আমরা আমাদের যে ওয়েন পোর্ট আছে আমরা সেটা দিব। তারপর হচ্ছে সোর্স অ্যাড্রেস অল সোর্স থেকে। ডেস্টিনেশন কোথায় আসবে, এটা আমার যে DMZ জোন, এবং চাইলে আপনি আপনার ল্যান্ড নেটওয়ার্কেও যদি চান, লোকাল নেটওয়ার্কেও যদি আপনি চান যে ডিডস থেকে অ্যাকচুয়ালি সেফ সাইডে থাকবে, সেক্ষেত্রে আপনি ল্যান্ড নেটওয়ার্কের আইপি গুলো এখানে অ্যাড করতে পারেন। সো আমরা বেসিক্যালি সবসময় সবাই সার্ভার জোনকেই অ্যাকচুয়ালি ডিডস পলিসি থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, সার্ভারগুলো যাতে হচ্ছে সেফ থাকে ডিডস অ্যাটাক থেকে। সো আমরা ডিএমজেড এর এটা একটা ডামি রুলস আমি করছি, সাবনেট দিব। লাইক আমার ডিএমজেড জোনের আইপি আমি দিলাম হচ্ছে এটা। ঠিক আছে, এটা দিলাম। এখন ডেস্টিনেশন আমি ডিএমজেড এটা সিলেক্ট করে দিব। সার্ভিস অল টাইপ অফ সার্ভিসের জন্য সে ডিডসটা চেক করবে। লগিং, তারপর হচ্ছে এগুলো আমি অ্যানাবল করে দিব। ব্লক, ডিরেক্ট সে ব্লক করবে, এটা দিয়ে দিব। এখন এই থ্রেশহোল্ড গুলো আপনারা কমাতে বাড়াতে পারেন। ঠিক আছে, আইসিএমপি ফ্লাড এটা 250 আছে, এটা আপনি চাইলে 200 করতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের নিজেদের উপর, আপনারা কিভাবে অ্যাকচুয়ালি প্রোটেকশনটা চাচ্ছেন। ঠিক আছে, আদারওয়াইজ এখানে একটা অলরেডি সেট আপ করা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড সেট আপ, এটাকে আপনারা কনফিগার করে নিতে পারেন। সো এখানে বেশি কিছু লাগবে না, জাস্ট সবকিছু যেভাবে আছে সেভাবে রেখে ব্লক করে দিবেন। আমরা এটাকে ওকে করে দিব, দ্যাটস ইট। আমাদের এখানে এর থেকে বেশি আর কিছু করার নেই। ফর্টিনেটে জাস্ট আমি এতটুকু কাজ করব, আমার ডিডস পলিসি অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই ভিডিওতে এই পর্যন্তই। এখানে দেখালাম যে কিভাবে ডিডস পলিসি আপনি ক্রিয়েট করবেন। ফার্দার অন্যান্য ভিডিওতে আমরা আরো কিছু জিনিস নিয়ে আসব আপনাদের শেখার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।